আচ্ছা, আমরা সবাই তো জানি লম্বা ভিডিও থেকে দরকারি তথ্য বের করা কতটা বিরক্তিকর, তাই না? আজকের এই এক্সপ্লেনারে আমরা ঠিক এই বিষয়টি নিয়েই কথা বলবো। দেখব কিভাবে এআই ভিডিও সামারাইজেশন আমাদের এই অপ্রয়োজনীয় দেখার সময়ের অবসান ঘটিয়ে মূল্যবান সময় বাঁচাচ্ছে। চলুন সরাসরি মূল আলোচনায় ঢুকে পড়া যাক। এই সমস্যার বিশালত্বটা একবার ভেবে দেখুন। শুধু ইউটিউবেই 5 বিলিয়নের বেশি ভিডিও আছে। মানে এটা আক্ষরিক অর্থেই একটা অসীম তথ্যের মহাসমুদ্র। আর এই মহাসমুদ্র থেকে দরকারি তথ্যটুকু ছেঁকে বের করা সত্যিই একটা বিশাল চ্যালেঞ্জ। তো এই বিশাল জগৎটাকে সহজে বোঝার জন্য আজকের আলোচনাকে আমরা কয়েকটা ধাপে সাজিয়েছি। প্রথমে আমরা ভিডিও কন্টেন্টের আধিক্য নিয়ে কথা বলবো। এরপর এআই কিভাবে কাজ করে, সাধারণ দর্শক, শিক্ষার্থী এবং বড় বড় প্রতিষ্ঠানের জন্য কি কি টুল আছে সেগুলো একদম ধাপে ধাপে দেখে নেব। প্রথমেই চলুন দেখে নিই এই আধুনিক ডিজিটাল যুগে একটা নির্দিষ্ট তথ্য খোঁজা কেন খড়ের গাদায় সূচ খোঁজার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই বিষয়টা আমাদের সবারই একটা পরিচিত হতাশার জায়গা। দেখুন, অ্যালগোরিদম কিন্তু সবসময় বেশি ওয়াচ টাইম বা দেখার সময়কে পুরস্কৃত করে। এর মানে হলো একটা 1 ঘন্টার ভিডিওতে হয়তো স্পন্সরদের কথা, ইন্ট্রো বা বি রোলের পেছনেই চলে যায় ৪৫ মিনিট, আর একদম আসল খাঁটি তথ্য থাকে মাত্র ১৫ মিনিটের মতো। গড়ে একটা ভিডিও ১১ মিনিটের হলেও এডুকেশনাল লেকচার বা পডকাস্টগুলো কিন্তু অনায়াসেই ৩০ মিনিট ছাড়িয়ে যায়। তো সমস্যাটা কোথায়? সমস্যা হলো ম্যানুয়ালি জ্ঞান অর্জন করতে গেলে ঘন্টার পর ঘন্টা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে হয়। যারা আসলে মনোযোগ দিয়ে কিছু শিখতে চান তাদের জন্য এর চেয়ে অকার্যকর পদ্ধতি আর হতেই পারে না। আচ্ছা, সমস্যা তো বুঝলাম, কিন্তু সমাধান কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ঠিক কিভাবে এই হাজার হাজার ঘন্টার ফুটেজ প্রসেস করছে? চলুন এবার সেই প্রযুক্তিটার পেছনের ম্যাজিকটা একটু বুঝে নিই। পুরো প্রক্রিয়াটা মূলত 3টে ধাপে কাজ করে। প্রথমে সিস্টেমটা অডিও শুনে সেটাকে টেক্সটে রূপান্তর করে, যাকে আমরা অটোমেটিক স্পিচ রেকগনিশন বলি। দ্বিতীয় ধাপে আসে কম্পিউটার ভিশন, যা ভিডিও দৃশ্য, স্ক্রিনে টেক্সট বা ফ্রেমের পরিবর্তনগুলো বিশ্লেষণ করে। আর সবশেষে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং ব্যবহার করে পুরো বিষয়টা থেকে মূল জিস্ট বা সারাংশটা তৈরি করে ফেলে। বেশ চমৎকার, তাই না? তবে এখানে একটা খুব জরুরি বিষয় মাথায় রাখতে হবে। সামারাইজার কিন্তু 2 ধরনের হয়। স্ক্রিপ্ট ভিত্তিক সামারাইজারগুলো লেকচার বা মিটিংয়ের জন্য একদম পারফেক্ট, কারণ সেখানে কথার ওপর বেশি জোর দেওয়া হয়। অন্যদিকে যেখানে ভিজুয়াল অ্যাকশন বেশি, ধরুন কোনো খেলাধুলা বা প্রোডাক্ট ডেমো, সেখানে সিনভিত্তিক বা দৃশ্যভিত্তিক সামারাইজার ভালো কাজ করে। তাই দরকারি তথ্যটা কি কথায় আছে নাকি দৃশ্যে, তার উপর ভিত্তি করেই কিন্তু সঠিক টুলটা বেছে নিতে হবে। ২০২৬-এর প্রেক্ষাপটে দাঁড়িয়ে যদি আমরা সফটওয়্যারগুলোকে মূল্যায়ন করি, একটা টপ ক্লাস সামারাইজারের কিছু নির্দিষ্ট বৈশিষ্ট্য থাকা মাস্ট। যেমন ধরুন ৯৫% বেশি নির্ভুলতা, 1 মিনিটেরও কম সময় রেজাল্ট, সামারির দৈর্ঘ্য নিজের মতো করে ঠিক করার অপশন, মাল্টি ল্যাঙ্গুয়েজ সাপোর্ট এবং অবশ্যই পিডিএস বা ওয়ার্ডের মতো ফরম্যাটে এক্সপোর্ট করার সুবিধা। এগুলো হলো একদম বেসলাইন রিকোয়ারমেন্ট। থিওরি তো অনেক হলো, এবার চলুন প্র্যাকটিক্যাল দুনিয়ায় ঢোকা যাক। দৈনন্দিন ব্যবহার বা সাধারণ রিসার্চের জন্য সেরা টুল কোনগুলো সেগুলো একটু দেখে নিই। বর্তমান টুলগুলোর দিকে তাকালে বেশ দারুণ কিছু অপশন চোখে পড়ে। যেমন ওভারচ্যাট এআই সরাসরি ভিডিওর সাথেই চ্যাট করার সুবিধা দিচ্ছে আর সাপোর্ট করছে ১০০রও বেশি ভাষা। আবার এইটিফাই সরাসরি ব্রাউজারের ভেতরেই কাজ করে, ১২ ঘন্টা পর্যন্ত লম্বা ভিডিও সামারাইজ করতে পারে, এমনকি ভিউয়ার্সদের কমেন্টও বিশ্লেষণ করে দেয়। আর গুগল জেমিনাই তো প্রোডাক্ট কম্প্যারিজনের মতো দারুণ কিছু বিল্ট ইন সুবিধাই নিয়ে এসেছে। যারা ভিজুয়ালি শিখতে বেশি পছন্দ করেন তাদের জন্য লাইনট এবং ম্যাপিফাইয়ের মতো টুলগুলো আক্ষরিক অর্থেই গেম চেঞ্জার। এগুলো শুধু একগাদা টেক্সট ধরিয়ে দেয় না, বরং ভিডিও থেকে দরকারি স্ন্যাপশট বের করে আনে, কাজের উপযোগী স্টেপ বাই স্টেপ গাইড বানায় আর দারুণ সব মাইন্ড ম্যাপ তৈরি করে দেয়। আর হ্যাঁ, ডেটা প্রাইভেসির ব্যাপারে যারা একদম জিরো টলারেন্সে বিশ্বাসী তাদের জন্য ইউটিউব টিএলডিআর-এর মতো ওপেন সোর্স অপশন রয়েছে। ভাবা যায় মাত্র 0.3 মেগাবাইটের একটা টুল। এটা সম্পূর্ণ সেলফ হোস্টেড এবং সরাসরি জেমিনাই এপিআই কি ব্যবহার করে। মানে কোনো ডেটা কালেকশন ছাড়াই সর্বোচ্চ গোপনীয়তা একদম নিশ্চিত। এবার একটু সামনের দিকে এগিয়ে শিক্ষার্থীদের জন্য তৈরি স্পেশাল টুলগুলোর দিকে নজর দিই, কারণ শুধু একটা সামারি পড়া আর সেটা থেকে সক্রিয়ভাবে পড়াশোনা করা, এই দুটো জিনিস কিন্তু মোটেও এক নয়। সাধারণ টুল আর স্টুডেন্টদের টুলের মূল পার্থক্য হল এদেরকে নিষ্ক্রিয়ভাবে পড়া এবং সক্রিয়ভাবে মনে করার মধ্যে একটা সেতুবন্ধন তৈরি করতে হয়। ভয়েস মেমোজ, নোট জিপিটি বা ইউটিএলডিআর-এর মতো টুলগুলো ঠিক এই কাজটাই করে। এগুলো স্বয়ংক্রিয়ভাবে কুইজ, ফ্ল্যাশ কার্ড বা স্টাডি নোটের মতো পরীক্ষার ম্যাটেরিয়াল তৈরি করে দেয়।
ভারী কোর্স লোড সামলাতে এই ফিচারগুলো যে কতটা জাদুকরী তা বলে বোঝানো মুশকিল। নোট জিপিটি দিয়ে একসাথে 20টি ভিডিও ব্যাচ প্রসেস করা যায়। ভিনদেশি লেকচার বোঝার জন্য UTLTR 125টিরও বেশি ভাষা সাপোর্ট করে। আর স্পেসড রিপিটেশন বা নির্দিষ্ট বিরতি দিয়ে পড়ার যে সায়েন্টিফিক মেথড সেটা পাওয়া যায় ভয়েস মেমোজে। পরীক্ষার প্রস্তুতির জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে চলুন বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলোর দিকে তাকানো যাক। কমপ্লায়েন্স মিটিং থেকে শুরু করে মার্কেটিং অ্যাসেট, এই হাজার হাজার ইন্টারনাল ভিডিও তারা কিভাবে সামলায়। কর্পোরেট জগতের বাস্তবতা কিন্তু একটু ভিন্ন। সেখানে সংবেদনশীল বোর্ড মিটিংয়ের ভিডিও তো আর পাবলিক কোনো টুলে আপলোড করে দেওয়া যায় না, তাই না? এটা বিশাল বড় একটা ঝুঁকি। তাই এন্টারপ্রাইজ লেভেলে সম্পূর্ণ সুরক্ষিত ইনফ্রাস্ট্রাকচার, এক্সট্রা এপিআই ইন্টিগ্রেশন এড়িয়ে চলা এবং স্বয়ংক্রিয় কমপ্লায়েন্স ফ্ল্যাডিংয়ের মতো হাই এন্ড ফিচারগুলো একদম অত্যাবশ্যক। আর ঠিক এই জটিল সমস্যার সমাধান দিচ্ছে এন্টারপ্রাইজ টিউবের মতো প্ল্যাটফর্ম। এরা বাইরের কোনো এপিআইয়ের ওপর নির্ভর না করে কোম্পানির নিজস্ব ইনফ্রাস্ট্রাকচারের ভেতরেই ভিডিও প্রসেস করে। নিজস্ব পরিবেশে ওপেন সোর্স মডেল ব্যবহার করার সবচেয়ে বড় সুবিধা হল কোম্পানির অতি গোপনীয় ডেটা কখনোই বাইরের কোনো এআই মডেলকে ট্রেন করতে ব্যবহৃত হয় না। এই ধরনের ডেডিকেটেড সলিউশনসগুলো ব্যবহার করে বড় বড় সংস্থাগুলো একটা বিশাল লক্ষ্যের দিকে এগোচ্ছে। 2026 সালের মধ্যে তারা তাদের এমপ্লয়িজদের মোট ভিডিও দেখার সময় থেকে 25% সময় বাঁচানোর টার্গেট নিয়েছে। একবার ভেবে দেখুন, একটা বড় কোম্পানির জন্য এই 25% সময় মানে কাজের দক্ষতা ঠিক কতটা বহুগুণে বেড়ে যাওয়া। আর এই পুরো বিষয়টা আমাদেরকে একটা খুব চমৎকার কিন্তু গভীর প্রশ্নের সামনে দাঁড় করিয়ে দেয়। সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমগুলো তো ডিজাইনই করা হয়েছে আমাদেরকে চিরকাল স্ক্রিনের সামনে আটকে রাখার জন্য। কিন্তু এআই সামারাইজেশন কি শেষ পর্যন্ত আমাদেরকে সেই ফাঁদ থেকে বের করে আনবে? আমরা কি আমাদের নিজেদের সময় ফিরিয়ে নিয়ে পুরোপুরি সক্রিয় এবং লক্ষ্যভিত্তিক শিক্ষার দিকে ফোকাস করতে পারব? প্রশ্নটা কিন্তু থেকেই যায়। ডিজিটাল মিডিয়ার এই অসীম স্রোতে কিভাবে আমরা নিজেদের ভাসিয়ে না দিয়ে সাঁতার কাটতে পারি সেটা নিয়ে ভাবার সময় এখনই। আজকের এই এক্সপ্লেনার আমরা এখানে শেষ করছি।